যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন মার্কিন পণ্য আমদানি বাড়ায় এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমায়। 2025 সালের শুরুতে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি তাদের অগ্রাধিকারের তালিকায় আছে। সূত্র বলছে, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের 5 দিনের ওয়াশিংটন সফরে এসব বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ইতোমধ্যে গত বুধবার ওয়াশিংটনে পৌঁছেছেন খলিলুর রহমান। ওয়াশিংটনে কর্মরত এক কূটনীতিক বলেন, ট্রাম্প প্রশাসনের প্রধান অগ্রাধিকার হল অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো এবং বাণিজ্য ঘাটতি কমানো। মার্কিন সরকারের হিসাব অনুযায়ী গত 1 বছরে 300 বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে। আরও 300 বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য। এছাড়া আনুমানিক 4,000 বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের মামলা আদালতে বিচারাধীন। সূত্র জানায়, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তা উপদেষ্টা এমন সময়ে সফর করছেন যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফলে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ভিসা সীমিত করেছিল। এর বিপরীতে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমন ও বাণিজ্য সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।